বাড়িঘর নাই তোর? বাড়িঘর নাই, বাড়িঘর নাই, বাড়িঘর নাই। আমরা যাচ্ছি সানরাইজ দেখতে, চ যাবি তো? দেখিস তো, রোজই দেখিস। এইটাই চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা তো দেখতেই পেলে যে আজ আমরা সানরাইজ দেখার জন্য এসেছি, বিকজ এই যে মেঘালয়তে আমি এসেছি একদিনও সানরাইজ দেখতে আসিনি, আর আজ আমাদের লাস্ট ডে। তো সানরাইজ না দেখলে হয়, তার জন্য আমরা চলে এসেছি সানরাইজ দেখতে। আর বলে রাখি, এটা আমার মেঘালয় ট্রিপের কিন্তু লাস্ট ভিডিও। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর বলছে আমি ভিডিওতে থাকবো, এ বলছে আমি ভিডিও। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো না, সব কামড়াকামড়ি করছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আবার কামড়াকামড়ি কিসে? সানরাইজ দেখতে পেলাম না, মেঘ আর বৃষ্টি দেখে এখন বাড়ি যাচ্ছি। আর এই আমাদের সাথে এসছে এনারা। সানরাইজ দেখতে এসে আমার কিন্তু বেশ মন খারাপ হয়ে গেছিলো, বিকজ অনেক মেঘ ছিল, এক দু ফোঁটা করে বৃষ্টিও হচ্ছিল। তো স্টিল আমরা যতটুকু যা ভিউ দেখতে পেলাম তা তোমাদের সাথে আমি একটা সিনেম্যাটিক শট শেয়ার করছি। যাক, সূর্যি মামার আমার ওপর একটু দয়া হলো, তাই 5-10 মিনিটের জন্য কিন্তু উনি একটু দেখা দিলেন। আমরা যে 5টার সময় ঘুম নষ্ট করে আসলাম, সেই আশাটা কিন্তু একদম সার্থক, বিকজ ভিউটা জাস্ট অসাধারণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে এনারা আমাদের পেছন পেছন রিসর্ট অব্দি চলে এসছেন, এখন ঝামেলা করছে। এই ঝগড়া করিস না, ঝগড়া করিস না, শোনাই আদৌ করে দিচ্ছি। চল চল চল, ফ্রেন্ডশিপ করে নাও, ফ্রেন্ডশিপ করে নাও, ফ্রেন্ডশিপ করে নাও দুজনে। সত্যি বলতে কুকুরগুলোর লয়্যালটির জবাব হয় না। আমাদের সঙ্গে সেই সানরাইজ দেখতে গেছে, আর ইনি তো দেখেন না আমাদের রিসর্টের ভেতরেও ঢুকে চলে এসছে। বাপরে প্রেম! আরে হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আমরা চেরাপুঞ্জিতে যে রিসর্টটাতে ছিলাম সেটাই শেয়ার করা হয়নি। তো এই ছিল আমাদের রিসর্টটা, যেখানে আমরা 2 দিন ছিলাম। রিসর্টের বাইরের ভিউ এটা, এখানে কি সুন্দর ফুল গাছ লাগানো। আর এই হচ্ছে রিসর্টের ভেতরটা, এটা লাউঞ্জ এরিয়া। আর এই যে দেখতেই পাচ্ছ, সুন্দর ছিল বেশ রিসর্টটা, মানতে হবে। আর এই তো আমরা তো কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখানে, এই যে টানা। অ্যান্ড এই ভেতরটাতে ছিল হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়া, এখানেই খাবার দাবার বানানো হয় আর এখানে সার্ভ করা হয়। এই যে এখন আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে কিন্তু বেরিয়ে পড়লাম। আর আজ কিন্তু মনটা একটু খারাপ, বিকজ ঘুরতে আসবো ভাবছিলাম, আর কি করে ঘোরার দিনগুলো শেষও হয়ে গেল, আর আজ ফিরেও যাচ্ছি, তো একটু মনটা খারাপ লাগছে। তো আজ আমাদের শেষ দিন হলেও কিন্তু আজ কিছু কিছু জায়গা আমরা আরও দেখতে চলেছি, বিকজ কিছু জায়গা আমাদের বাদ থেকে গেছিলো, যেমন এলিফ্যান্ট ফলস আর উমিয়াম লেক। তো এসব কিন্তু আজ আমরা দেখবো। তো এই তো আমরা এলিফ্যান্ট ফলের রাস্তাতে ঢুকেও গেছি, রাস্তাটা কি সুন্দর না? আর এই এলিফ্যান্ট ফলটা কিন্তু শিলং থেকে অনেকটাই কাছে, তো যেহেতু আমরা শিলংয়ে থাকতে কভার আপ করতে পারিনি, তাই আজ কভার করব। তো এখানে ঢুকতেও রীতিমতো এই এন্ট্রি ফিস লাগলো 300 মতো। আর এই হচ্ছে গিয়ে এলিফ্যান্ট ফল। আর এখানেও কিন্তু কিছুটা আমাদের এখন ট্রেক করে, মানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে তারপরে দেখতে যেতে হবে। আর এই ফলটার নাকি 3-4টে পার্ট আছে, তো চলো গিয়ে দেখি। তো এই হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা দেখতেই পাচ্ছ পরপর 2টো ঝর্ণা। আর একটু নিচে নেমে কিন্তু এবার 2 দিকের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই দিক থেকে দেখা যাচ্ছে ওপরের, আর এটা যাচ্ছে নিচে। তো নিচে গেলে অ্যাকচুয়াল ভিউটা পাবো। তো চলো নিচে যাওয়া যাক। তো এই দেখো, এখানে তো চলে এসছি, বাট অনেক ক্রাউডেড, যেহেতু অনেক নোন পপুলার প্লেস, তাই অনেক ভিড় এখানে।
থ্যাংক ইউকে মেঘালয়তে খুবলেই শিবন বলা হয়। তো ট্রেক করে কিন্তু খুবই খিদে পেয়ে গেছে। তো আমাদের ড্রাইভার ভাইয়া বললেন যে এই দোকানে নাকি খুবই ভালো ম্যাগি পাওয়া যায়। তো চলুন ওনার মুখ থেকেই শুনি যে কেমন ম্যাগি পাওয়া যায়। कैसा है यहाँ का मैगी भैया? मैगी बहुत बढ़िया है। এই এলিফ্যান্ট ফলের পার্কটাতে কিন্তু এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো তোমরা অনেক দেখতে পাবে মার্চ মাসের দিকে গেলে। তো এত সুন্দর লাগছিল, ঠিক একটা একটু জাপান জাপান ফিল হচ্ছিল কেরম। আর এই যে দেখো এখানে এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো, গোটা গাছটা একদম পিঙ্ক হয়ে আছে, কি সুন্দর না। আর অ্যাকচুয়াল ফ্লাওয়ারটা তোমাদের দেখাচ্ছি, ফ্লাওয়ারটা তো আরও সুন্দর, ঠিক যেমন আমাদের ইমোজিতে দেখতে পাওয়া যায় একটা ফ্লাওয়ার, সেম এই সেম কালার সেমই দেখতে। আর এই যে আমার মা এখন অরেঞ্জেস কিনতে চলে গেছে। তো এখানকার অরেঞ্জগুলো কিন্তু খেতে খুবই ভালো, এরকম গাড়িতে করে নিয়ে নিয়ে এরা বিক্রি করে। তো এটা সিজনের লাস্টের দিকে, তো অনেক কস্টলি অরেঞ্জগুলো। তো মা জিজ্ঞেস করছে খাবো নাকি, ট্রাই করে দেখতে বলছে ওনারা। তো দেখি, ট্রাই করে দেখি। তো অরেঞ্জগুলো কিন্তু সিরিয়াসলি খুবই মিষ্টি ছিল। আমরা আমাদের এই অরেঞ্জ কেনাকাটি শেষ করে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন উমিয়াম লেক। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা এসেছি উমিয়াম লেক। লেকটা অনেক বড়, এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন, বাট আমরা করবো না, বিকজ আমরা অলরেডি দুটো জায়গায় করে নিয়েছি। এই যে আমাদের পাস, কত লেক থাকলো, তিনজনের 180। তো এখানে সব জায়গায় এন্ট্রি ফিস আপনাদের টাকা লাগবেই লাগবে, মানে যে কটা ভিউ পয়েন্টস আছে সবগুলোতে আপনাদের টাকা লাগবে, সেটা কোনো ব্যাপার না। আর এই যে দুজন আগে আগে চলছেন, আর এই হচ্ছে পুরো লেকটা। তো লেকে কিছু আমি সিনেমেটিক ক্লিপস নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখন আমরা ঘুরে চলে যাচ্ছি, আমাদের ট্যুর ফিনিশ Done and dusted. হ্যাঁ, আর আমরা লাস্টে এটা ঘুরলাম কোন লেক? নামবো Umiam Lake. ইয়েস, উমিয়াম লেক। লেকটা ঠিকঠাক, মোটামুটি বোটিং করলে ইটস ফাইন, না তো একটু বোরিং লাগবে। Very boring. হ্যাঁ, জাস্ট For the relax purpose. হ্যাঁ একদমই তাই। ওই যে মামা। তো হ্যাঁ, আজকের যে দুটো ভিউ পয়েন্টস ছিল সেগুলো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এখন তো বাড়ি যাওয়ার পালা। তো তাই আমরা এখন যাচ্ছি গৌহাটিতে, বিকজ গৌহাটি থেকে আমাদের আজকে রাতের ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। আর যেহেতু ট্রিপটা এন্ড হয়ে গেল, তো মনটা একটু খারাপ করছিল আমাদের সবারই। তো আমাদের ভাইয়া আমাদের হাসানোর জন্য এরম আসামিজ গান চালাচ্ছিল যে আমরা হেসে হেসে জাস্ট পাগলই হয়ে গেছিলাম। না দেখলে বুঝতে পারবেন না, তো জাস্ট একটু দেখুন যে আমরা কীভাবে হাসছিলাম। मतलब वो बोला देख 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 मुसा दे, मतलब नाच 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 भाई नाच। ফাইনালি আমরা ওরম পাগলের মতো হাসতে হাসতে গুয়াহাটিতে চলে এসেছি। আর আমাদের ট্রেনের জন্য যেহেতু এখনও অনেকটা টাইম বাকি আছে, তো ভাই আমাদের স্টেশনে ওরমভাবে ছাড়েননি, বললো যে চালিয়ে আপ লোগ গুয়াহাটি ঘুমাতে। তো উনি তার জন্য আমাদের এখন নিয়ে যাচ্ছে কিছু খাবার দাবার খাওয়াতে আর কিছু লোকাল শপে। তো চলো যাই। এই যে এখন আমাদের ভাইয়া নিয়ে এসছে হচ্ছে গুয়াহাটির খাও গলিতে, যেখানে একটা পুরো স্ট্রিট ভর্তি, দুপাশ দিয়ে স্ট্রিট ফুডের আইটেমস দিয়ে ভর্তি। মানে কী ধরনের খাবার সেখানে ছিল না, বার্গার, পিৎজা, মোমোস, এভরিথিং, মানে যত রকমের ফাস্ট ফুডের আইটেম আমি দেখেছি আজ অবধি, সব রকমের আইটেমস তোমরা যদি যাও এখানে তো পেয়ে যাবে। আর এখানে গেলে কিন্তু অবশ্যই এই সুইট কর্নটা ট্রাই করো, বিকজ খুবই টেস্টি ছিল।
তো আমরাও কিছু কিছু জিনিস খেলাম, আর এত জিনিস ছিল যে কনফিউজও হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু আমাদের ভাইয়ার মুখে শুনি যে আমাদের সাথে ওনার ট্রিপটা কেমন কাটলো। जो मार्केट का नाम क्या है? मार्केट का नाम है फैंसी बाजार। फैंसी बाजार। हाँ फैंसी बाजार है। जो मार्केट है आपका वो आसामीज का जो जैसे कि ट्रेडिशनल कपड़ा हो सब कुछ हो, सब कुछ मिलता है वहाँ पे। तो वो मार्केट करके फिर आप लोगों को मैं रेलवे स्टेशन में ड्रॉप कर दूंगा। तो आई होप ये ट्रिप आपको अच्छा लगा होगा। हाँ बहुत अच्छा लगा, थैंक यू भैया। और जो जो आइटिनरी में नहीं था वो भी दिखाने के लिए थैंक यू। हाँ वही अभी देखिए अभी तो वाटरफॉल का इतना अच्छा सीजन नहीं है, फिर भी जो हो सका मैंने दिखा दिया हूँ। अभी आपको अच्छा लगे मैं वही मतलब बहुत अच्छा होप करता हूँ। तो वही था, ये ट्रिप आज खत्म हो गया। 4 नाइट्स 5 डेज का ट्रिप था ये। आपको कैसा लगा हम लोगों को मतलब ऐसे लेके जाने, मतलब हम लोग कैसे थे आपके साथ? मुझे तो बहुत अच्छा लगा, मैं आप लोगों के साथ बहुत एंजॉय किया हूँ, बहुत हंसा भी हूँ, रास्ता में बहुत सारा जो वो सब कुछ किया हूँ, तो अच्छा लगा। तो मुझे अच्छा लगा मतलब। थैंक यू। এই তো এখন গুয়াহাটিকে টাটা বাই বাই বলে যে যার পথে এখন বাড়ি যাওয়ার পালা। আমার মা তো মালদাতে নেমে যাবে আর আমি আর বোন যাব কলকাতাতে। তো এখন তো রাত হয়ে গেছে, ট্রেনে গিয়ে ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড আমরা, আর কাল সারাদিনও আমাদের ট্রেনেই থাকতে হবে। তো দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। এই যে দেখো কলকাতা পৌঁছেই কিন্তু আমাদের স্বাগতের জন্য বৃষ্টিও পড়তে স্টার্ট হয়ে গেছে। আর আমরা শিয়ালদা স্টেশনে কিন্তু চলে এসেছিলাম 7:40-এর দিকে। তো এখন যে যার মতো ক্যাব করে রুমে যাওয়ার পালা। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, নাও তোমরাও দেখো। সাথে আমি আমার মেঘালয় ট্রিপটা আজ এন্ড করছি। তো যদি তোমাদের আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো জায়গায় ঘুরতে যাই আর তোমাদের জন্য আরও নতুনত্ব সব ভ্লগস নিয়ে আসি। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।